শিক্ষাবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হলো আজকে। তোমরা এর উত্তরগুলো একটু মিলিয়ে নাও। অপারেশন ব্ল্যাকবোর্ড কার সঙ্গে যুক্ত? এটি হবে প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, শিক্ষা প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো 10+2+3, বি এর অপশানটি এখানে হবে। হ্যাঁ, মনে রাখবে তোমাদের প্রশ্ন সিরিয়াল আলাদা হতে পারে। 3 নম্বর প্রশ্ন, কোন কমিশন বহুমুখী বিদ্যালয় পরিচালনা করেন? মুদালিয়ার কমিশন। 4 নম্বরটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণ কমিশন। 5 নম্বর, ত্রিভাষা সূত্রের কথা বলেছিল কোঠারি কমিশন। 6 নম্বর প্রশ্নটা দেখে নিই। ইডব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো 8 লক্ষ টাকা বার্ষিক আয়। এটি আমাদের অপশান হবে বি এরটা। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, একটা স্তম্ভ মিল আছে, এই স্তম্ভ মিলের উত্তরটা হবে সি অপশানের। তোমরা মিলে নিও, একের সঙ্গে সি এর মিলবে। আচ্ছা, ডায়েট এই প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল 1986 সালে জাতীয় শিক্ষা নীতিতে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক স্তম্ভ, এটা উলম্ব সাম্যাবস্থা। উত্তর হবে সি এর অপশানটি। এবারে আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে 2020 সালে জাতীয় শিক্ষানীতি সুপারিশ করা কাঠামো হচ্ছে 5+3+3+4। 11 নম্বর প্রশ্নের উত্তরে নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথের লেখা নয়? ভারত প্রতীক। 12 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো। 13 নম্বর প্রশ্ন, এডুকেশন এইজ, এই কোটেশনটা বিবেকানন্দের লেখা। 13 নম্বর প্রশ্নে পড়েছে তোমাদের। অন্য প্রশ্ন সেটে অন্য নম্বর দাগেও পড়তে পারে এটি। আচ্ছা, মাতৃভাষায় মাতৃযুদ্ধ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বলা। নৈতালিম গান্ধীজি প্রবর্তন করেছিলেন। 15 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, 16 নম্বর প্রশ্নে আবার একটা মিল স্থাপন আছে, এটা বি এর অপশানটি হবে, একের সঙ্গে সি, অর্থাৎ এলিম সঙ্গে রুশো, এইভাবে মিলটা তোমরা দেখে নেবে, বি এর অপশানটি এখানে কাজ করবে। আচ্ছা, 17টা, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 18 নম্বর প্রশ্নে আমরা দেখে নিই 18 নম্বর প্রশ্নটি। আচ্ছা, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন জন ডিউই। জন ডিউই ল্যাবরেটরি স্কুলটি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, স্কুল ইজ দ্য মিনিয়েচার অফ, এটাও জন ডিউই বলেছেন। 20 নম্বর প্রশ্ন, নেতিবাচক শিক্ষা কথা বলেছিলেন রুশো। 21 নম্বর প্রশ্নটা আমরা দেখি, ভারতের প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়? সেটা হচ্ছে বোম্বাই, এটা তোমরা সবাই জানো, বোম্বাই। 22 নম্বর প্রশ্নের উত্তর, শিখন অক্ষমতার শব্দটির জনক হলেন স্যামুয়েল কার্ক। আবারও বলছি, তোমাদের প্রশ্নের সিরিয়াল নাম্বার কিন্তু আলাদা হবে। আমি একটা অন্য সেট দিয়ে প্রশ্ন উত্তর করছি। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন, লেখার ক্ষেত্রে স্টাইলাসের ব্যবহার করে দৃষ্টিহীন শিশুরা। 23 নম্বর প্রশ্নের উত্তর হবে বি এরটা। আচ্ছা, 24 নম্বর, সম্পূর্ণ বধির শিশুরা 70 ডেসিবেল পর্যন্ত শুনতে পায়। আচ্ছা, CWSN এর পূর্ণরূপ, বি এর অপশনটা হবে। নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়? এটি সি এর অপশানটা হবে, সঞ্চালন ক্ষমতার প্রতিক্ষরতা, ওইটা বি অপশানটা ভুল দাগ দেওয়া হয়েছে, ওটা সি এর অপশানটি হবে। 27টা, নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তমূলক শিক্ষার মধ্যে পড়ে না? সি এর অপশনটা, শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে পৃথক করা উচিত। আচ্ছা, 28 আর একটা স্তম্ভ মিল, এটার বি এর অপশানটা তোমাদের হবে, একের সঙ্গে ডি আর 2-এর সঙ্গে এর অপশান মিলবে। আচ্ছা, 29-এ অ্যাক্টিভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে বধিরতা পরিমাপ করা হয়, আর নিম্নলিখিত কোনটি দৃষ্টিহীনদের শিক্ষার জন্য প্রযোজ্য নয়? ওটা ডি এর অপশান, ছোট অক্ষরের বই। আচ্ছা, 31 নম্বরে ডেলার্স কমিশনের প্রতিবেদনের নাম শিখন একটি অন্তর্নিহিত সম্পদ, এটা বি অপশানটা তোমাদের হবে। আচ্ছা, এবারে আমরা 32 নম্বর প্রশ্নটাই দেখে নেব, কোনটি আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল, এটা সি এর অপশান। কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচি গৃহীত হয়? এটা হচ্ছে সি এর অপশান। আচ্ছা, ইউইই, এটার বি এর অপশানটা হবে এর পূর্ণরূপ। 34 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও, ডেলার্স কমিশন গঠন করেছিল ইউনেস্কো, একের অপশানটা, এর অপশানটি এটার উত্তর। 35 নম্বর প্রশ্নতে আছে, নিচের কোনটি ডেলার্স কমিশনের রিপোর্টের অন্তর্ভুক্ত নয়? সুস্বাস্থ্যের জন্য শিখন, এটি ডেলার্স কমিশনের রিপোর্টের অন্তর্ভুক্ত নয়, ডি এর অপশানটি হবে।
36 নম্বর প্রশ্নে নিচের কোনটি ওয়েল বিল্ডিং এর উপাদান নয়? এটা ডি এ হবে, ক্রমাগত ভয় ও উদ্বেগ। এটা 36 নম্বর প্রশ্নের ডি এর অপশানটি তোমাদের হবে। 37 নম্বর, নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? আশা। আশা হলো ইতিবাচক ব্যক্তির একটা বৈশিষ্ট্য। 37 নম্বর প্রশ্নের উত্তর এরটা। 28 নম্বর প্রশ্নের উত্তরে RTE অ্যাক্ট কার্যকর হয় 2010 সালে, বি অপশন। আর 39-এ ইতিবাচক মনোবিজ্ঞানের জনক মার্টিন সেলিগম্যান। সেলিগম্যানের পেরমা মডেলের এ কথাটির অর্থ হলো, বি এর অপশানটি হলো অ্যাকমপ্যালিশমেন্ট। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে।